হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগতম। এই যে আমি এখানে একটা কড়াইতে সামনে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এখন ভালোভাবে ভেজে নেব। একটা নতুন করে সাথে ডাটার সাথে ভর্তা। সাথে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে যে কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানাতে পারে, আর ইচ্ছে করলে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাতে পারেন। আমি দুইটাই দিলাম। সব দুটো মরিচ দিলে দুই রকমের ভর্তাটা খুব টেস্টি হয়। আমার ভাজা হয়ে গেছে, তাহলে আমি এখন নামিয়ে নিব। এখন তার মধ্যে আমি 4-5 কোয়া রসুন ভেজে নিব। রসুনটা ভেজে নিয়েছি, এখন রসুনটাকে উঠিয়ে নিব। এখন এই তেলের ভিতরে আমি শাকগুলির ডাঁটা শাকের কচি কচি পাতাগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এটা এখন এই তেলের ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিব। দিয়ে ডাঁটা শাকের পাতাগুলো একবারে পানি শুকিয়ে নিয়েছি, ভালোভাবে ভেজে নিলাম। এখন সেটা এখানে ভাজা মরিচগুলো নিয়ে নিলাম। ঝাল যার যা ইচ্ছে মতো খাবেন, কারণ কেউ বেশি, আমি একটু বেশিই দিচ্ছি, যেন ভর্তা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। রসুনগুলো দিয়ে দিব। এখন যে শাক ভেজে শাকটা, ভাজা শাকটা দিয়ে দিলাম। এই যে এখন আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। অনেকে পেঁয়াজটা হালকা ভেজে দেয়, আমি ভেজে দিলাম না, কারণ আমার কাঁচা পেঁয়াজ খেতেই বেশি ভালো লাগে ভর্তাতে। পেঁয়াজটাকে বেশি মিহিন করবো না, আদা বাটা করে নিব। কারণ যে কোনো ভর্তাতেই একটু পেঁয়াজটা আদা বাটা করে নিলে ভালো লাগে। এখন সামান্য একটু লবণ দিয়ে দিব, কারণ আমি ডাঁটা শাক যখন ভেজে নিয়েছি তখন সামান্য একটু লবণ দিয়েছিলাম, তাই এখন এতটুকু লবণ দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে মাখিয়ে একটু এখন সামান্য হালকা করে একটা বাটা দিয়ে দিব, যাতে সব মশলার সাথে লবণের সাথে ভর্তাটা মিক্সড হয়ে যায়। হয়ে গেছে আমার ডাঁটা শাকের ভর্তা। আমার ভর্তাটা কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমার পেজে দেখছেন, আমার পেজটিকে ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভর্তাটা কেমন হলো। আল্লাহ হাফিজ।